এবার জান্নাত আর জাহান্নামী দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা কনভারসেশন হবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান ক্বালু না'আম ফা'আযানা মু'আদ্দিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাল যালিমিন। মালিক ডাক দিয়ে বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পর ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে সহজভাবে পিছে তাকান, এই যে একটা দেয়াল দেখতেছেন, দেয়ালের পিছনে একটা ফাঁকা মাঠ, আর এই পাশে আরেকটা জায়গা, হাসরের ময়দানে মাঝখানে একটা দেয়াল থাকবে, এক পাশে থাকবে জাহান্নামীরা আর এক পাশে থাকবে জান্নাতীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 13 নম্বর আয়াতের মধ্যে এই কথা জানাই দিয়েছেন, মাঝখানে দেয়াল থাকবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই ওয়াদা আমরা নবীর কাছ থেকে কোরআনে বর্ণিত আয়াতগুলো আমরা জান্নাতের ওয়াদা শুনেছিলাম, আজকে সেই ওয়াদা আমরা সত্য পেয়েছি, আল্লাহ পাক সত্যি সত্যি আমাদেরকে জান্নাত দিয়েছে। এবার তারা তিরস্কার করে বলবে, কিরে জাহান্নামীরা, আল্লাহ পাক তোমাদের সাথে যেই জাহান্নামের ওয়াদা করেছিল যে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর হুকুম না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সেই ওয়াদা কি তোমরা সত্য পাইছো? জাহান্নামীরা শুধু বলবে নাম, হ্যাঁ পাইছি, আর কোনো কথা বলতে পারবে না। মালিক জানাই দেয়, ফা'আযানা মু'আদ্দিনুম বাইনাহুম, এই কথা বলার সাথে সাথে দুই দলের মাঝখানে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এক ঘোষণাকারী নিযুক্ত করে দিবেন। ওই ঘোষণাকারী এই কথা চলতে থাকবে আর মাঝখান দিয়ে বলবে, আল্লানাতুল্লাহি আলাজ যালিমিন, যারা দুনিয়ার মধ্যে নিজেদের উপর অন্যের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, এই সকল জালেমদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। দেখেন, আমরা যে এই দুনিয়া থেকে বিদায় নিব, সেই বিদায় নেওয়ার শেষ মুহূর্তটা হলো মৃত্যু। যেই মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ পালায়ন করতে পারে নাই, আমি আপনিও পালায়ন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেক কওমের জন্য, প্রত্যেক জাতির জন্য মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে। যখন সেই সময়টা চলে আসবে, এক সেকেন্ড আগানো হবে না, এক সেকেন্ড পিছানো হবে না। অর্থাৎ আল্লাহ পাক যেই সময়টা প্রত্যেকটা মানুষ জাতির জন্য তার মৃত্যু হবে ওই সময় নির্ধারণ করে রেখেছে, ওই সময়ই প্রত্যেকটা জাতি মানুষের মৃত্যু হবে। এক সেকেন্ড তাকে অবকাশ বেশিও দেওয়া হবে না, আবার এক সেকেন্ড কমানো হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 35 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম يقصون عليكم آياتي فمن اتقى وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون। মালিক ডাক দিয়ে বলতেছেন, এই যেই সূরাতুল আরাফের 35 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবন ব্যবস্থা কেমন হবে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আপনি কোন পথে চলবো, কার মতাদর্শ অনুসরণ করব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এই সমগ্র বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে জানাই দিলেন। সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে বলেন, ইয়া বানি
হে আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, মালিক ডাক দিয়ে বলেন, যদি তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই একজন রাসূল আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমাদের মধ্য থেকেই, তোমাদের বংশের কারো মধ্য থেকেই যদি আমি একজন নবী এবং রাসূল তোমাদের কাছে প্রেরণ করি, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যেই রাসূল তোমাদের সামনে আমি আল্লাহর আয়াতগুলি তেলাওয়াত করে শুনাইবে, বর্ণনা করে শুনাইবে, এই শোনানোর পর তোমার দায়িত্ব হবে দুইটা, ফামানিত্তাকা, রাসূলের এই বাণী শোনার পর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহর শাস্তিকে ভয় করবে, কিয়ামত দিবসকে ভয় করবে, কবরের আযাবকে ভয় করবে, জাহান্নামের আগুনকে ভয় করবে, ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নিবে। নিজের মধ্যে যদি কোনো খারাপ অভ্যাস থেকে থাকে, যদি রাসূলের আদর্শের বাইরে, রাসূলের কথার বাইরে যদি আমার আপনার জিন্দেগির মধ্যে কোনো আদর্শ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, বান্দা আল্লাহকে ভয় করার পাশাপাশি ওই বান্দা নিজেকে সংশোধন করে নিবে। যদি এই দুই গুণ বান্দা অর্জন করতে পারো, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমি মালিক জানাই দিলাম, ওই বান্দার কোনো ভয় নাই, কোনো দুঃখ নাই। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে এই দুই গুণওয়ালা বান্দার জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পাশাপাশি এই বান্দা দুনিয়া যে তার হাতছাড়া হয়ে গেছে, এই দুনিয়ার জন্য কোনো আফসোস থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো ভয় থাকবে না। তাহলে আমাকে আপনাকে দুইটা গুণ অর্জন করতে হবে। এক নাম্বার, আমাদের দিলের মধ্যে যদি ভয় রাখতে হয়, তাহলে ভয় রাখবো কার? দুনিয়ার কোনো রাজা বাদশার ভয় করা যাবে না, দুনিয়ার কোনো ক্ষমতাসীন ব্যক্তির ক্ষমতাকে ভয় করা যাবে না। যদি দিলের মধ্যে আল্লাহর ভয়কে নিয়ে নিজেকে সংশোধন করতে পারেন, এবং রাসূল যেই কোরআন এবং হাদিস আমাদেরকে তেলাওয়াত করে শুনাইছে, সেই কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জিন্দেগি পরিচালনা করতে পারেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার কোনো ভয় থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। বরং ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিয়ে আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের চিরস্থায়ী মেহমান হিসেবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। রাজি আছি চিরস্থায়ী জান্নাতের মেহমান হতে? আল্লাহ পাক তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। এবার মালিক ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর এই দুনিয়ার মধ্যে নবী রাসূল আসার পর যেই সকল বান্দারা বিআয়াতিনা, আমার আয়াতগুলিকে অস্বীকার করবে, কোরআনের আয়াত তার সামনে তেলাওয়াত করা হলে বলবে এটা কোরআন না, আল্লাহর বাণী না, এটা হুজুররা বানায় বানায় বলে, এটা কোরআনে নাই, হাদিসে নাই, এই সমস্ত কথাগুলি যারা বলবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার বশত আল্লাহর কোরআন থেকে, রাসূলের বাণী থেকে যারা নিজেদেরকে ফিরায় রাখবে, মুখ ফিরিয়ে রাখবে, অহংকার বশত যারা কোরআনকে নিজেদের জীবনের মধ্যে গ্রহণ করবে না, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। মালিক জানায় দেন, এই অহংকারের পরিণাম ভালো নয়, বরং এইভাবে যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবে, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী আমি আল্লাহ বানায় দিব। নাউজুবিল্লাহ। দুনিয়ার মধ্যে অহংকার করবেন, আল্লাহর আইন মানবেন না, আল্লাহর হুকুম মেনে চলবেন না, আর আপনি জান্নাতের আশা রাখবেন। মালিক জানায় দেন, না, জান্নাত তো দূরের কথা, তাকে চিরস্থায়ী জাহান্নামের অধিকারী আমি আল্লাহ বানায় দিব। বলেন নাউজুবিল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতিহি উলাইকা ইয়ানালুহুম নাসীবুহুম মিনাল কিতাব হাত্তা
يتوفونهم قالوا أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين এবার মালিক ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তির চাইতে বড় জালেম দুনিয়ার মধ্যে আর কেউ নাই যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার আয়াতগুলিকে অস্বীকার করে। আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করার অর্থ হলো এই যখন আল্লাহর কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো হয় তখন এই আয়াতগুলিকে বিশ্বাস করতে চায় না, বলে যে এইগুলো সত্য কথা না মিথ্যা কথা, কোরআনের প্রতি বিশ্বাস করে না। আল্লাহর নবীরা যখন দাওয়াত নিয়ে আসে নবীদের দাওয়াতগুলিকে অস্বীকার করে, নবীরা নাই, নবীর হাদিস এবং কোরআনের কথা যখন ওলামায়ে কেরাম মানুষদেরকে বলে তখন কিছু মানুষ দেখবেন তারা বলে আরে ইসলাম শিখাইতে আইসো না, তোমার চাইতে আমি ভালো জানি, ঠিক কিনা বলেন? নামাজ নাই, রোজা নাই, মুখের মধ্যে সুন্নত দাড়ি নাই, হজ নাই, যাকাত নাই, ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক পারিবারিক জীবন পর্যন্ত ইসলামের ছিটা ফুটাও নাই। ওই ব্যক্তি আবার নিজেকে বড় আল্লাহওয়ালা দাবি করে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন এই যে যারা আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবে এমন লোকদের কাছে তাদের অংশ পৌঁছে যাবে যা তাদের জন্য লিখিত আছে। তাদের অংশ পৌঁছার উদ্দেশ্য হলো এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কাফের হোক, বেঈমান হোক, ইমানদার হোক, তার জন্য নির্ধারিত একটা সময়, নির্ধারিত একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। এই দুনিয়ার মধ্যে কেউ কাফের হোক, বেঈমান হোক, ইমানদার হোক, সবাইকেই আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন। সুতরাং ইমানদার ব্যক্তি যদি কাফেরকে দুনিয়ার মধ্যে আনন্দের সাথে থাকতে দেখে তাহলে আফসোস করার কোনো কারণ নাই, কারণ এই দুনিয়ার 40 বছর 50 বছর হায়াতে একজন বেঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়াবেন, এটা আল্লাহর পূর্ব ওয়াদা। মালিক ডাক দিয়ে বলতেছেন দুনিয়ার মধ্যে তার ভাগ্যে যতটুকু লেখা আছে ততটুকু সে পাবে। মুফাসসিরিনে কেরাম আরেক ব্যাখ্যায় বলে এই কাফের বেঈমানরা দুনিয়ার মধ্যে যেই লাঞ্ছনা, যতটুকু তার তাকদীরে লেখা আছে ততটুকু লাঞ্ছনার শিকার তারা হবে। অবশেষে যখন ওদের নিকট আমার প্রেরিত ফেরেশতাগণ পৌঁছে যাবে মৃত্যুর পয়গাম নিয়ে, যাওয়ার পর যখন তাদের জানগুলোকে কবজ করবে তখন ফেরেশতারা বলবে তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকতে, যাদের ইবাদত বন্দিগি করতে, যেই মূর্তির তোমরা উপাসনা করতে, ওরা আমার পরিবর্তে যাদের উপাসনা করতে তাদেরকে এখন ডাকো, দেখি মৃত্যুর হাত থেকে বাঁচাইতে পারে কিনা। ওরা বলবে তারা আমাদের কাছ থেকে উধাও হয়ে গেছে এবং ওরা নিজেদের ব্যাপারে স্বীকার করবে যে ওরা ছিল কাফের। মৃত্যুর সময় যখন হাজির হয়ে যাবে তখন এই মৃত্যুর ফেরেশতাদের কাছে মিথ্যা বলার কোনো সুযোগ থাকবে না। ফেরেশতারা বলবে দুনিয়ায় এত অহংকার নিয়ে চলতে আজকে কোথায় তোমার অহংকার, কোথায় অহংকার? আপনার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, আপনি মানুষকে মানুষ মনে করেন না। মারা যাইতে দেরি আছে, আপনার ওই 5 তলা বাড়ির মধ্যে আপনার ঠিকানা হবে না, ঠিক কিনা বলে? মুয়াজ্জিনকে ফল দিয়ে বলবে মুয়াজ্জিন সাহেব খাটিয়াটা তাড়াতাড়ি বাসার নিচে পাঠান। মাসের পর মাস এই মৃত্যুর খাটিয়া মসজিদের পাশে পড়ে থাকে, ওয়ারিশরা ধরে এই মৃত্যুর খাট আপনার বাড়ির সামনে নিয়ে যাবে, হয়তো ভালো করে পরিষ্কারও করবে না, মাকড়সার জাল এই খাটের মধ্যে থাকবে। দুনিয়ার মধ্যে শরীরের মধ্যে কাপড়ের মধ্যে সামান্য ময়লা থাকলে স্ত্রীর ধমক দেই, কি কাপড় ধুইছো, ময়লা কেন? কোথায় থাকবে তখন ক্ষমতা? ওই খাটিয়ার মধ্যে শোয়াই দিবে, মাকড়সা থাকবে, শরীরের মধ্যে মাসি করবে, কিন্তু কাউকে একটা অর্ডার দেওয়ার ক্ষমতা আপনার থাকবে না। কেন? এই খাটের মধ্যে মাকড়সার জাল আবৃত করে রেখেছে, এই ক্ষমতা তখন আমার আপনার কারো থাকবে না, ঠিক কিনা বলে? কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি? দামি দামি পোশাক পরিধান করতেন, আলমারির মধ্যে পোশাকের অভাব নাই, দামি দামি ঘড়ি আছে, ব্লেজার আছে, দামি দামি পোশাক আছে। যখন মানুষ গোসল করাবে আপনাকে,
এত আদরের স্ত্রী প্রত্যেকদিন আপনাকে গরম পানি করে শীতের মধ্যে গোসল করায় দেয়, কিন্তু মারা যাইতে দেরি আছে, ওই আদরের স্ত্রীও ভয়ে আপনাকে গোসল করানোর জন্য আসবে না। মুয়াজ্জিন সাহেবকে খবর দাও, বা এলাকায় গোসল করাইতে পারে কে, তাকে ডাক দাও। ডাক দেওয়ার পর ওই মানুষ যখন আপনাকে গোসল করাবে, দামি পোশাক তো দূরের কথা, আপনার শরীরের মধ্যে যদি দামি কাপড় থাকে, মানুষ মারা যাওয়ার পর হাড্ডিগুলো যখন শক্ত হয়ে যায়, স্বাভাবিকভাবে মানুষের কাপড়টা শরীর থেকে খোলা যায় না। ওই ব্যক্তি ঘরের দুয়ারে যায় বলবে, এই বাড়ির মালিকের কে আছো, একটা কেচি দাও। ওই কেচি দিয়া দেখবেন মুর্দারের শরীরের কাপড়টা কেটে কেটে তার শরীর থেকে আলাদা করা হয়। ঠিক কিনা বলে? কিসের দামি ঘড়ি, কিসের অলংকার? একজন মহিলা মারা গেলে কানে স্বর্ণের দুল, গলার মধ্যে স্বর্ণের চেন, হাতের মধ্যে স্বর্ণের আংটি, সাথে সাথে সমস্ত কিছু খুলে ফেলা হয়। এরপরে ওই দোকানে যাওয়ার পর সামান্য 100-150 টাকা গজের সাদা কাপড় কিনে আনা হয়। সেই কাপড় দিয়ে প্যাচ দিয়ে কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের ক্ষমতা, নিজের মালিকানা জায়গার মধ্যেও অনেককে দাফন করা হয় না। ওই রাষ্ট্রীয়, পারিবারিক, সামাজিক কবরস্থানের মধ্যে 3.5 হাত মাটির মধ্যে ওই নিথর দেহটা আত্মীয় স্বজন গিয়ে রেখে আসে। কিনা বলে? তাহলে একটু চিন্তা করে দেখেন, কিসের দুনিয়া, কিসের আপনজন? আজকে খরচ করতে বলা হলে আমরা খরচ করি না। ব্যাংকের মধ্যে টাকা রাখি, সন্তানের জন্য রাখি, পরিবারের জন্য রাখি, কিন্তু মারা যায় দেখেন, মারা যাইতে দেরি আছে, আপনি যাদের জন্য চিন্তা করতেছেন তারা আপনার কথা চিন্তা করবে না। আপনার সমস্ত সম্পত্তিগুলো তারা নিয়ে গিয়ে সাদা কাপড় পরাইয়া ওই 3.5 হাত মাটির ঘরের মধ্যে আপনাকে রেখে আসবে। 1 দিন, 2 দিন, 3 দিন যাবে, আপনাকে মনে রাখবে না। ওই 1 বছর পর যখন মৃত্যুবার্ষিকী আসবে, 2 কেজি মিষ্টি কিনা অথবা 2 ডেক বিরিয়ানি পাকাইয়া হুজুর রে ডাক দিয়া বলবে, হুজুর বাবার মৃত্যুবার্ষিকী একটু দোয়া করাইয়া দান। ঠিক কিনা বলে? এই হলো আপনার প্রতি আপনার পরিবারের মায়া। অথচ যেই মালিক আমাকে আপনাকে বানাইলো, যেই মালিক আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, আজকে হসপিটালের মধ্যে যান, যখন অক্সিজেনের সমস্যা হয়, 1000 টাকা অক্সিজেন কিনতে লাগে, কিন্তু বিনা টাকায়, বিনা পয়সায় যেই মালিকের দেওয়া অক্সিজেন মুহূর্তের, সেকেন্ডে সেকেন্ডে আমরা গ্রহণ করতেছি। জিহ্বার মধ্যে সমস্যা হলে খাবারের স্বাদ পাওয়া যায় না, মালিক যেই জিহ্বা দিল, এই জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ আস্বাদন করতেছি। যৌবনের শক্তি দিল, ক্ষমতা দিল, টাকা দিল, পয়সা দিল। যেই মালিক আপনার প্রতি এত দয়া দেখাইলো, সেই মালিকের ইবাদত বন্দেগী আমরা ঠিক মতো করি না, সেই মালিকের কি দয়া হবে? দয়া হবে। হাদিসের মধ্যে জানায় দেন, মানুষদেরকে যখন পাপের কারণে জাহান্নামের আগুনের মধ্যে পোড়া হবে, জাহান্নামের আগুনে পুড়তে 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 একটা মানুষ কয়লা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলবে, ও হাবিব, একটু তাকাইয়া দেখেন কোন বান্দার হৃদয়ের মধ্যে, এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে নাই, কিন্তু একবার আমি মালিককে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে স্বীকৃতি দিয়েছি। এই স্বীকৃতি দিয়েছিল নবী। আপনি দয়া দেখেন, এমন কোন বান্দারা আছে যারা দুনিয়ার মধ্যে নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কোনো ইবাদত বন্দেগী করে নাই, শুধুমাত্র একবার কালিমা পড়েছিল। এমন মানুষদেরকে আপনি খুঁজে বের করেন, তাদেরকে খুঁজে বের করা হবে। বের করার পর আবে হায়াত অর্থাৎ জীবিত পানি দ্বারা আল্লাহ পাক তাদেরকে গোসল করানোর পর সেই জাহান্নামে পুড়ে যাওয়া কয়লাকে আবার মানুষ বানাবে। মানুষ বানানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন, আগেও বলেছিলাম, বান্দাকে জাহান্নাম থেকে বের করার পর বান্দা বলবে, আল্লাহ আমি একটু এই জাহান্নাম থেকে দূরে যাইতে চাই। আল্লাহ পাক দূরে নিয়ে যাবে। এবার কিছুক্ষণ পর বান্দা বলবে, আল্লাহ আপনার এই নাজ নেয়ামতের জান্নাতটা এক নজর একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দেখাইবেন। দেখানোর কিছুক্ষণ পর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আপনার এই জান্নাতে আমি একবার প্রবেশ করতে চাই।
মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কাকুতি মিনতি দেখে প্রথমে তার কাছে একটু রাগ দেখাবে, তার সাথে একটু অভিমান করবে। শেষমেশ আল্লাহ পাক রব্বুল আলামিন হাসি দিয়ে বলবে, আমার এই বান্দাকেও আমার এই জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। যেই মালিক একবার কালিমা পড়ার কারণে জাহান্নামে পড়ানোর পরও আপনাকে ওই জান্নাতের ফয়সালা করে দিবেন, সেই মালিকের ইবাদত বন্দেগী আমরা ঠিক মতো করি না। আজকে আল্লাহর হুকুমের চাইতে দুনিয়ার রাষ্ট্রের হুকুম আমাদের কাছে প্রাধান্য পায়। নবীর আদর্শের চাইতে বিভিন্ন তন্ত্র মন্ত্রের আদর্শ আমাদের উপর প্রাধান্য পায়, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, দিলের কানটা লাগাইয়া শোনেন, যদি আল্লাহর দেওয়া জীবন, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর জন্য খরচ করতে পারেন, তাহলে মারা যাইতে দেরি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন আপনার জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, সূরাতুজ জুমারের মধ্যে বলেছিলাম জান্নাতীদেরকে জান্নাতের কাছে নেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামের কাছে নেওয়া হবে। قال ادخلوا في أمم قد خلت من قبلكم من الجن والإنس في النار। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা জিন ও মানুষ যেই সকল কাফের আছো সেগুলিকে বলবে, তোমরা পূর্বে যেই সকল কাফের বেঈমান মানুষ এবং জিন জাহান্নামের মধ্যে চলে গেছে, তোমরাও এই দোজখের মধ্যে প্রবেশ করো। কুল্লামা দাখালাত উম্মাতুল লাআনাত উখতাহা, যখনই কোনো জাতিকে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তারা অন্য দলকে লানত করবে। হাত্তা ইদা দারাকু ফিহা জামিআ, একে একে যখন সকল জাহান্নামীদেরকে ওই জাহান্নামের মধ্যে একত্রিত করা হবে, قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار। তখন পূর্ববর্তীদেরকে ব্যাপারে লানত করবে আল্লাহ, এই পূর্ববর্তীরা আমাদেরকে খারাপ পথ দেখাইছে, আজকে এই জাহান্নামের মধ্যে আপনি তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন। ক্বালা লিকুল্লিন বি'ফু ওয়ালাকিন লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিবেন, সকলের জন্যই দ্বিগুণ শাস্তি রয়েছে, কিন্তু তোমরা তা জানো না। দ্বিগুণ শাস্তির কারণ হলো, এক নাম্বার, যারা পূর্বে মারা গেছে তারা নিজেরা ভুল পথে চলেছে এবং তাদের পরবর্তীদের জন্য আদর্শ হিসেবে রেখে গিয়েছে, এই দুই কারণে তারা দ্বিগুণ শাস্তি পাবে। আবার পরবর্তীরা দ্বিগুণ শাস্তি পাওয়ার কারণ, এক নাম্বার কারণ হবে, তোমরা কেন এই কোরআন হাদিস তোমাদের কাছে থাকার পরেও তোমরা কেন জেনে বুঝে এই সকল মানুষদের অনুসরণ করলে, সঠিক কোরআন হাদিসের অনুসরণ করলে না? এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো, আমি আল্লাহ তোমাদেরকে আকল বুদ্ধি দিলাম, কত মানুষকে পূর্বে ধ্বংস করে দিলাম, তাদের থেকে তোমরা কেন শিক্ষা নিলে না? এই দুই কারণে পরবর্তী এবং পূর্ববর্তী উভয় দলকেই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون। ওই জাহান্নামের মধ্যে জাহান্নামীরা একজন আরেকজনকে লানত করতে থাকবে। দেখবেন যখন চোর ধরা খায়, চোরে চোরে যখন লকআপের মধ্যে ভরা হয় বা পাবলিকের মাইর খায়, বলে তোর কারণে আজকে আমার এই অবস্থা, এই চুরি করার বুদ্ধি তুই দিছিলি, বলে কি বলে না? এই গাছের মধ্যে আম চুরির বুদ্ধি তুই দিছিলি, তোর কারণে আজকে এই অবস্থা। তখন ও কয়, আমি দিছিলাম, তুমি যেমন বলো নাই, বলে কি বলে না? আল্লাহ পাক জানায় দেন, ওই জাহান্নামের মধ্যে একজন আর একজনকে অভিশাপ দিতে থাকবে, লানত দিতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। কারো অভিশাপ দেওয়ার কারণে কারো শাস্তি কম হবে না। এবার মালিক জানায় দেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াতি ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন। মালিক জানায় দেন, দুনিয়ার মধ্যে যারা আমি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করবে,
এবং যারা অহংকার বশত এই কোরআন হাদিস যারা গ্রহণ করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন যখন ফেরেশতারা তাদের জান কবজ করে ওই আসমানের দিকে যাবে, তখন ওই আসমানের ফেরেশতারা বলবে এই লোকের আত্মাটাকে আসমানের দিকে নেওয়া যাবে না। হাদিসের মধ্যে আছে ওই আসমানের দরজা আল্লাহ বলতেছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, পাপাচার বান্দার জন্য আসমানের দরজাও খোলা হবে না। ওই ফেরেশতারা সেখান থেকে নিক্ষেপ করবে সাত জমিনের নিচে সিজ্জিন নামক একটা জায়গা আছে, ওই জাহান্নামী বান্দার আমলনামা এবং তার আত্মাটাকে এই সাত জমিনের নিচে ওই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। মালিক ডাক দিয়ে বলেন ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন, আমি মালিক এই দুনিয়ার মধ্যে যারা অপরাধ করবে আমি আল্লাহ পরকালে তাদের শাস্তির ব্যবস্থা এইভাবেই আমি আল্লাহ করে রেখেছি। লাহুম মিন জাহান্নামা মিহাদ, মালিক ডাক দিয়ে বলেন তাদের জন্য জাহান্নামের বিছানা বিছায় দেওয়া হবে। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, ডানে আগুন থাকবে, বামে আগুন থাকবে, নিচে আগুন থাকবে। সূরাতুল হুমাজার মধ্যে আছে জাহান্নামীরা যখন দৌড়াদৌড়ি করতে থাকবে তখন জাহান্নামের মধ্যে আগুনের বড় বড় পিলার স্থাপন করে জাহান্নামের তলে এই রকম আগুনের শিকল দ্বারা ওই জাহান্নামীদেরকে বেঁধে রাখা হবে, যাতে করে তারা সামান্য পরিমাণও লড়াচড়া করতে না পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়া কাযালিকা নাজিজিয যালিমিন, আমি আল্লাহ জালেমদেরকে এই রকম প্রতিদান দিয়ে থাকি। আমরা তো শুধু মনে করি অন্যকে কষ্ট দেওয়া জুলুম, না না, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করলেন না, আপনি নিজের রূহের উপর নিজের আত্মার উপর জুলুম করলেন, ঠিক কিনা বলেন? কারণ আপনি আল্লাহর ইবাদত বন্দেগী না করার কারণে নিজের দেহটাকে আপনি জাহান্নামের জন্য প্রস্তুত করতেছেন, আর এটা নিজের উপর জুলুম করা হয়। মালিক বলেন দুনিয়ার মধ্যে যারা এইরকম নিজের উপর জুলুম করবে, অন্যের উপর জুলুম করবে, এই জালেমদের জন্য আমি আল্লাহ এই জাহান্নামের বিছানা বিছাই দিব এবং জাহান্নামের আগুন তাদেরকে চারদিক থেকে আচ্ছাদন করে নিবে, চারদিক থেকে তাদেরকে ঘিরে নিবে। বলেন নাউজুবিল্লাহ। এবার মালিক ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আর যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আমি আল্লাহর দেওয়া ইবাদত বন্দেগীগুলো করেছে, লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলতেছেন আমি কারো সাধ্যের বাইরে কারো উপর কোনো বোঝা চাপাই দেই না। এই কথা কেন বললেন? অনেক মানুষ মনে করতে পারে নেক আমল করা মনে হয় কষ্টের কাজ। মালিক জানায় দেন না না, আমি আল্লাহ বান্দাকে যতটুকু ইবাদত বন্দেগী করতে দিয়েছি এটা বান্দার সাধ্যের বাইরে নয়, বরং বান্দা চাইলেই সেই ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করতে পারে, ঠিক কিনা বলেন? মেরাজের মাস চলতেছে, আল্লাহর নবী মেরাজে গেলেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত নামাজ? এই 50 ওয়াক্ত নামাজ যদি এখন আমার উপরে আপনার উপর ফরজ থাকতো তাহলে কি পড়তে পারতাম কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজই পড়তে পারি না। আল্লাহ পাক 5 ওয়াক্ত করে কমাইতে 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 5 ওয়াক্ত নামাজ আল্লাহর নবীকে দিয়া বললেন নবী আপনি যান, আপনার উম্মতকে বলেন এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মত পড়তে পারে আমি আল্লাহ এর বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় লিখে দিব। সুবহানাল্লাহ। মালিক বলতেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান আনার পর নেক কাজ করবে, উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী একেবারে চিরদিনের জন্য জান্নাতের ওয়ারিস আমি আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। যে জান্নাতে একবার প্রবেশ করার পর ওই জান্নাত থেকে ওই বান্দা বান্দি আর কোনোদিন বের হবে না। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে প্রবেশ করার পর এবার এই জান্নাত আর জাহান্নাম, এরা জান্নাত এবং জাহান্নামের সামনে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করতে বলবেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে বলবেন। এবার জান্নাত আর জাহান্নামী দুই শ্রেণীর মানুষের মধ্যে একটা কনভারসেশন হবে। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার,
قد وجدنا ما وعدنا ربنا حقا فهل وجدتم ما وعد ربكم حقا قالوا نعم فأذن مؤذن بينهم اللعنة الله على الظالمين মালিক ডাক দিয়ে বলেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার পর ওই জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে সহজভাবে পিছে তাকান, এই যে একটা দেয়াল দেখতেছেন, দেয়ালের পিছনে একটা ফাঁকা মাঠ, আর এই পাশে আরেকটা জায়গা, হাসরের ময়দানে মাঝখানে একটা দেয়াল থাকবে, এক পাশে থাকবে জাহান্নামীরা আর এক পাশে থাকবে জান্নাতীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাদীদের 13 নম্বর আয়াতের মধ্যে এই কথা জানাই দিয়েছেন, মাঝখানে দেয়াল থাকবে। এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যেই ওয়াদা আমরা নবীর কাছ থেকে কোরআনে বর্ণিত আয়াতগুলো আমরা জান্নাতের ওয়াদা শুনেছিলাম, আজকে সেই ওয়াদা আমরা সত্য পেয়েছি, আল্লাহ পাক সত্যি সত্যি আমাদেরকে জান্নাত দিয়েছে। এবার তারা তিরস্কার করে বলবে, কিরে জাহান্নামীরা, আল্লাহ পাক তোমাদের সাথে যেই জাহান্নামের ওয়াদা করেছিল যে দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহর হুকুম না মানো তাহলে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে, সেই ওয়াদা কি তোমরা সত্য পাইছো? জাহান্নামীরা শুধু বলবে নাম, হ্যাঁ পাইছি, আর কোনো কথা বলতে পারবে না। মালিক জানাই দেয় ফাআযানা মুআযযিনুম বাইনাহুম, এই কথা বলার সাথে সাথে দুই দলের মাঝখানে আল্লাহ পাক ফেরেশতাদের মাধ্যমে এক ঘোষণাকারী নিযুক্ত করে দিবেন। ওই ঘোষণাকারী এই কথা চলতে থাকবে আর মাঝখান দিয়ে বলবে আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন, যারা দুনিয়ার মধ্যে নিজেদের উপর অন্যের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, এই সকল জালেমদের উপর আল্লাহর লানত বর্ষিত হবে। এই যে জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে বলবে, এবার দেখেন মূল পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন জালেম কারা? আল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। মালিক ডাক দিয়ে বলতেছেন যারা আল্লাহর পথ থেকে মানুষদেরকে বাধা দেয়, ওয়ায়াবগুনাহা ইওয়াজা, এবং ইসলামের মধ্যে বক্রতা তৈরি করতে চায়, যেটা ইসলাম না সেটাকে ইসলাম বলে চালাইতে চায়। এরকম কিছু মানুষ আছে না নাই? ইসলামের ভুল ব্যাখ্যা দেয় নিজের মতাদর্শ, নিজের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, যেটা ইসলাম না সেটাকেও ইসলাম বলে চালায়, আছে না নাই? মালিক ডাক দিয়ে বলতেছেন ওয়ায়াবগুনাহা ইওয়াজা, যারা আল্লাহর পথ থেকে সরাসরি মানুষকে বাধা দেয়। 2 নাম্বার, যারা সরাসরি বাধা দেয় না, দিনের মধ্যে বক্রতা সৃষ্টি করে। ওয়াহুম বিল আখিরাতি কাফিরুন, এবং আখিরাতের প্রতি তারা অবিশ্বাসী থাকে, আখিরাতকে যারা বিশ্বাস করে না, এই সকল বান্দাদের এই অবস্থা হবে। ওয়াবাইনাহুমা হিজাব, ওয়াবাইনাহুমা হিজাব, ওই জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে একটা পর্দা থাকবে, দেয়াল থাকবে, আর এই 2 শ্রেণীর মাঝখানে যেই দেয়ালটা থাকবে, উঁচু জায়গাটা থাকবে, সেই উঁচু জায়গার মধ্যে ওয়ালাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, আর এক শ্রেণীর মানুষ থাকবে যারা ওই জান্নাত আর জাহান্নামের মাঝখানে বসে বসে তারা জান্নাতি আর জাহান্নামীদের লক্ষণগুলো দেখে দেখে চিনতে পারে। তারা ওই মাঝখানে বসে বসে একজন আর একজনকে দেখে চিনবে। এবার ওই আরাববাসী কারা? অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে নির্ভরযোগ্য ব্যাখ্যা হলো কাল কিয়ামতের ময়দানে যখন মিজান অর্থাৎ দাড়িপাল্লা নির্ধারণ করা হবে, ওই আমল মাপার পর কিছু মানুষের আমল ভারী হয়ে যাবে, গুনাহের পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। আবার কিছু মানুষ এমন থাকবে যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ থাকবে যাদের গুনাহ আর আমলগুলো সমান সমান থাকবে, অর্থাৎ গুনাহও বেশি না, আমলও বেশি না, দুইটাই বরাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাথমিক অবস্থায় তাদেরকে জান্নাতে দিবে না, তারা ওই আরাফের মধ্যে থাকবে। আরাফের মধ্যে থাকার পর এবার ওই আরাফবাসীরা জান্নাতীদেরকে বলবে ওয়ানাদাউ আসহাবাল জান্নাতি আন সালামুন আলাইকুম, জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে জান্নাতবাসীরা তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন,
যদিও আমরা এখনো জান্নাতে প্রবেশ করতে পারি নাই, কিন্তু আমরা আশা রাখি আমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। ওয়ানাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইদা সুরিফাত আবসারুহুম তিলকা আসহাবিন নার। আরববাসীরা জান্নাতীদেরকে সালাম দেওয়ার পর যখনই তাদের চেহারাটা বাম দিকে ঘুরাইবে, তিলকা আসহাবিন নার, জাহান্নামীদের দিকে তাকাইবে, ক্বালু রব্বানা লা তাজআলনা মাআল কওমিজ জালিমিন। ওই আরববাসীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আপনি এই জালেম জাহান্নামীদের সাথে আমাদেরকে মিলিত কইরেন না। সুবহানাল্লাহ। এভাবে যখন কথোপকথন চলতে থাকবে, ওয়ানাদা আসহাবুল আরাফি রিজালান ইয়ারিফুনাহুম বিসীমাহুম ক্বালু মা আগনা আনকুম জামউকুম ওয়া মা কুনতুম তাস্তাকবিরুন। এবার আরববাসীরা জাহান্নামীদের মধ্যে দেখবে যে তার অমুক আত্মীয় ওই জাহান্নামের মধ্যে আছে, অথবা জাহান্নামীদের চিহ্ন দেখে দেখে চিনবে। চিনার পর ওই দেখেন আরববাসীরা তাদেরকে বলবে কি, তোমাদের দল যে অহংকার তোমরা করতে, তা তোমাদের কোনো উপকারে আসেনি। দুনিয়ার মধ্যে তোমরা অহংকার করতে, দুনিয়ার মধ্যে তোমরা ক্ষমতার পাওয়ার দেখাইতা, ক্ষমতার অপব্যবহার করতে, মানুষের উপর জুলুম করতা, টেন্ডারবাজি করতা, চাঁদাবাজি করতা, অন্যায়ভাবে ব্যবসায়ীদের থেকে টাকা তুলতা। ছোট ছোট কিশোরদেরকে তোমরা মাদক সেবন কিশোর গ্যাং হিসেবে পরিণত করতা। সমাজের মধ্যে যত কিশোর গ্যাং দেখেন, তারা মায়ের পেট থেকেই বের হয়ে কিশোর গ্যাং হয় নাই, বরং সমাজের মধ্যে কিছু এক শ্রেণীর অসাধু লোক আছে যারা নিজেদের অবৈধ ব্যবসাগুলো বাস্তবায়ন করার জন্য এরকম গরিব অসহায় 10 বছর থেকে 25 বছরের যুবক কিশোরদেরকে বেছে নিয়ে তাদের হাতে গাঞ্জার পোটলা ধরাই দিয়ে তাদেরকে কিশোর গ্যাংয়ে পরিণত করছে। ঠিক কিনা বলে? মায়ের পেট থেকে কেউ কিশোর গ্যাং হয়ে বের হয় নাই। কাজেই আমরা তো বলি কিশোর গ্যাং দূর করব, কিন্তু প্রথমে আমাদেরকে চিহ্নিত করতে হবে এই তাদেরকে কিশোর গ্যাং হিসেবে সমাজের মধ্যে যারা পরিচিত করলো তাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। ঠিক কিনা বলেন? যদি তাদেরকে বের করা যায়, পুলিশের কাছে ধরা খাইলে ওই গরিব ছেলেটা যার নামের শুরুতে কিশোর গ্যাং লাগানো হয়েছে সে হাজতের মধ্যে চায়, কিন্তু যেই দুষ্কর লোকটা তাকে পরিচালনা করতেছে সে আইনের হাত থেকেও বেঁচে যায়, সমাজের মানুষের সামনে ভালো পোশাকের মুখোশ ধরে বসে থাকে, আর দেখা যায় যত বালা মুসিবত আসে ওই গরিব পরিবারের উপর আসে। ঠিক কিনা বলেন? ওই আরববাসীরা জাহান্নামীদেরকে লক্ষণ করে করে বলবে, কোথায় আজকে তোমাদের ক্ষমতা? দুনিয়ার মধ্যে তো কত পাওয়ার দেখাইছিলা, কত কিছু বলেছিলে, চাঁদা না দিলে ব্যবসা করতে পারবো না, চাঁদা না দিলে বাড়ি তুলতে পারবো না। কেমন দুনিয়া? আমার জায়গা, আমি বাড়ি তুলবো, কিন্তু চাঁদা দিতে হবে, না হলে বাড়ি তোলা যাবে না। ঠিক কিনা বলেন? আমার টাকা আমার পণ্য, আমি ব্যবসা করব, কিন্তু চাঁদা না দিলে ব্যবসা করা যাবে না। আছে না নাই? তখন ওই আরববাসীরা জাহান্নামীদেরকে বলবে, কোথায় আজকে তোমাদের চাঁদা, কোথায় তোমাদের ক্ষমতা? এইভাবে আজকে তোমাদের অহংকার কোথায় গেল? এইভাবে যখন তারা ডাকবে, আহা উলা ইল্লাযিনা আকসামতুম লা ইয়ানালুহুমুল্লাহু বিরহমা উদখুলুল জান্নাতা লা খাউফুন আলাইকুম ওয়া লা আনতুম তাহজানুন। তারা বলবে, দুনিয়ার মধ্যে যারা কোরআনের কথা বলতো, সঠিক কথা বলতো, তাদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতে, কই আজকে তো দেখতেছি তারা জান্নাতের মধ্যে আর তোমরা জাহান্নামের মধ্যে আসো। এইভাবে তিরস্কার করার পর এবার ওই জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে পুড়ে সারকার হইতে থাকবে, তখন ওই জাহান্নামীরা ডাক দিয়ে জান্নাতীদেরকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। ওই জাহান্নামীরা তখন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে, ভাই দুনিয়ার মধ্যে আপনি আমার ভাই ছিলেন, আপনি আমার আত্মীয় ছিলেন, আপনি আমার পাড়া প্রতিবেশী ছিলেন, এই জাহান্নামের আগুন তো আমি সহ্য করতে পারতেছি না। আল্লাহ পাক জান্নাতের মধ্যে আপনাদেরকে যেই পানি দিছে, যেই ফলমূল নাজ নেয়ামত দিছে,
সেখান থেকে একটু পানি আপনি আমাদেরকে দেন, একটু রিজিক আমাদেরকে দেন। জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে পড়তে থাকবে আর জান্নাতীদের কাছ থেকে পানি চাইতে থাকবে, রিজিক ফলমূল চাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, তখন ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। ওই জান্নাতীরা তখন বলবে, রে ভাই, এই যে নাজ নেয়ামত পানি আর খাবারের ব্যবস্থা দেখতেছো, তোমাদের মতো কাফের জালেমদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের নাজ নেয়ামতকে হারাম করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তখন তাদের আর কোনো বাঁচার কিছু কোনো উপায় থাকবে না, তারা শুধু আফসোস করতে থাকবে, আফসোস করতে থাকবে, কিন্তু কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আয়াত আজকে আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা, এই যে এই কাফের শ্রেণী কারা হবে, আল্লাযীনা তাখাযু দীনাহুম লাহওয়া ওয়া লাইবা, যারা দুনিয়ার মধ্যে দিনকে, ধর্মকে তারা অনর্থক বস্তু হিসেবে গ্রহণ করেছে, খেলার বস্তু, তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে। অগর এই যে খেলার বস্তু হিসেবে গ্রহণ করেছে, দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখবেন নামাজ পড়ো এটা দিন, রোজা রাখো এটা দিন, কিন্তু যেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক এই কথা তারা মানতে রাজি না, আছে না নাই? অনেক মানুষ তো বলে আমরা শরিয়া আইনও বিশ্বাস করি না। ও ভাই, আপনার ভালোর জন্যই বলি, আপনি মুসলমান, আপনার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পারিবারিক সামাজিক জীবন, দিন শুধু নামাজ পড়ার নাম নয়, দিন শুধু কোরআন পড়ার নাম নয়, দিন শুধু মসজিদের মধ্যে দান করার নাম নয়, দিন শুধুমাত্র হজ করার নাম নয়, বরং ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা বিধান কিভাবে চলবে এটা আল্লাহ নির্ধারণ করে দিছে, কি দেয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, যারা কিছু দিনকে মানলো আর কিছুকে ঠাট্টা বিদ্রুপ হিসেবে গ্রহণ করলো, যারা মনে করে শুধু নামাজ পড়া দিন আর বাকিগুলো দিন না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এবং অগররতহুমুল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা যাদেরকে ধোকার মধ্যে ফেলে রেখেছে, এই ধোকার মধ্যে পড়ে যারা আজকে আল্লাহকে ভুলে গিয়েছে, নবীর আদর্শকে ভুলে গিয়েছে, মালিক তাদের পরিণাম জানায় দেন, ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিহিম হাদা। আজকে তারা যেভাবে এই দুনিয়ার মধ্যে তোমরা যেভাবে আমি আল্লাহকে ভুলে গিয়েছো, ওই হাসরের ময়দানে আমি আল্লাহও তোমাদেরকে ওইভাবে ভুলে যাব। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। কারণ হলো তোমরা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর আয়াতগুলিকে অস্বীকার করেছিলে, আমি আল্লাহর হুকুমগুলোকে তোমরা মানো নাই। সুতরাং এই আজকের আলোচনা থেকে আমার আপনার শিক্ষা হলো, দুনিয়ার মধ্যে আপনি কার আদর্শে চলবেন, ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত এই সিদ্ধান্ত আপনার। যদি আল্লাহর কোরআন এবং নবীর সুন্নত মেনে চলতে পারেন তাহলে ওই জান্নাতের অধিকারী হবেন। আর যদি আল্লাহর হুকুম আর নবীর তরিকাকে বাদ দিয়ে আপনি কোনো এইরকম মানব রচিত কোনো ইসলামের সাথে সাংঘর্ষিক বিষয়কে নিজের আদর্শ হিসেবে গ্রহণ করেন তাহলে আপনার ঠিকানা হবে ওই জাহান্নাম। ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কোরআনের এই কথাগুলিকে মেনে নিজেদের জীবনের মধ্যে যেন আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুক। আমিন।